আমার ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটেই থাকতো তৃষ্ণা। কয়েক মাস আগেই এসেছে। তৃষ্ণা রীতিমতো সুন্দরী, লম্বা হাঁটু পর্যন্ত চুল, টানা টানা চোখ, দারুণ ফিগার। গটগট করে যখন হাঁটে, হাঁটার সময় নিজের সৌন্দর্য যেন ঝরে পড়ে সব সময়। হাজব্যান্ডও তেমন, কর্পোরেট জব করে শুনেছি। তিনিও দারুণ হ্যান্ডসাম। মাঝে মাঝে ওর পাশে নিজের ভুঁড়িওয়ালা বরকে দেখে ভাবি, মনে হয় বাড়ি ফিরলে বলবো, ভোরবেলা একটু দৌড়ে ব্যায়াম ট্যাম করে ভুঁড়িটা তো বাগে আনতে পারো নাকি। তখনই আবার মনে হয় না থাক, যা ঠেটা, এখনই একথা বললে বলবেই তোমারও তো সমান তালে এগোচ্ছে, চলো দুজনেই দৌড়াই। তাই বাবা থাক, বলে কাজ নেই। এমনিতেই সব সময় বলে শুধু সংসার নিয়ে পড়ে না থেকে একটু বাইরে বের হও গিন্নি। তুমি বললে বুটিকের ব্যবসার ব্যবস্থাও করে দিতে পারি, নিজের পায়ে দাঁড়াও, দেখবে প্রতিবেশীদের দেখে সময় কাটাতে আর হবে না। দূর, কি যে বলে, ওই ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না, আমার শুধু সংসার করতেই ভালো লাগে। বেশ একটু ঘুরবো এখানে ওখানে, একটু বাইরে খাওয়া দাওয়া, মার্কেটিং করা, এইটুকুতেই আমি খুশি। কিন্তু আমার বরের সময় কোথায়? অথচ ওরা দেখো রোজ কি সুন্দর দুজনে বাইরে ঘুরতে বের হয় সেজে গুজে। এরা ঠিক যেমন দেবা তেমনি দেবী। আমার পাশের ফ্ল্যাটেই থাকে। আমি লিফটে ওঠানামার সময় বেশ কয়েকবার তৃষ্ণার মুখোমুখি হয়েছি। আমি তো নিজে মেয়ে হয়েও ওর দিক থেকে চোখ সরাতে পারিনি। ভগবান খুব ধীরে ধীরে ওকে বানিয়েছে যেন। এত সুন্দর, যেমন গায়ের রং তেমন মুখশ্রী, মনে হয় যেন কোনো দূর গ্রহের বাসিন্দাও। যতই সেজে গুজে থাকি না কেন, ওর পাশে নিজের ঢ্যাপসা চেহারা বড্ড বেমানান লাগে। ফ্ল্যাটের মধ্যে আমাদের মহিলা মহলেও গুঞ্জন শুরু হয়ে গেছে ওকে নিয়ে। খুব অহংকারী নাকি বউটা, সব সময় সবার সাথে দূরত্ব মেনটেন করে চলে। এতদিন এসেছে কারোর সাথে জেসে কথা বলেনি। আমি অবশ্য ওদের কথায় সায় দিইনি। এই তো সেদিন লিফটে চোখে চোখ পড়তেই হালকা হেসেছে ও। আমিও কৃতার্থ বোধ করে একগাল হেসে জিজ্ঞেস করেছি, ভালো? ও মাথা খেলিয়ে কি মিষ্টি হাসি দিল, মনটা ভরে গেল আমার। আরে তোমরা নিজেরাও তো একটু কথা বলতে পারো, তা নয় শুধু সমালোচনা। এই যে ফ্ল্যাটে যারা আসি, সবারই কম বেশি তো অহংকার আছে নাকি নেই? যার বর যত দরে চাকরি করে তার তত বেশি অহংকার। আজকাল বউদের ইম্পর্টেন্স তার বরের প্রমোশনের উপর নির্ভর করে যেন। না, অবশ্য সরাসরি অহংকার দেখায় না কেউ, তবে গেট টুগেদার অনুষ্ঠান হলে বা হালকা পার্টিতে গয়নার কম্পিটিশন খুব চলে। যে বেশি টেক্কা দেয় সে তত বেশি অহংকারী সেদিনের জন্য। তার উপর কার ছেলে মেয়ে কত দরের স্কুলে পড়ে, কার ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড হয়, নিত্য এই নিয়ে আলোচনা। এর মধ্যে কি সুপ্ত অহংকার থাকে না? খুব থাকে। নেহাত অনেকদিন একসাথে আসি, তাই প্রকাশটা বেশ রয়ে সয়ে ধীরে ধীরেই করে। তাই আমি ভাবি, যে সত্যি সুন্দরী তার সৌন্দর্য নিয়ে কেন অহংকার থাকবে না শুনি। আমার তো বেশ লাগে মেয়েটিকে। স্বামী স্ত্রী মিল দেখে অবাক হই, কি সুন্দর। প্রায় সন্ধ্যেতে ব্যালকনিতে বসে দেখি দুজনেই বেরিয়ে যায় সেজে গুজে, কি যে ভালো লাগে। কি মিল দেখো দুজনের। আর দেখো, আমারটা এসে অবধি ল্যাপটপ নিয়ে মুখ বুজে বসেছে, সেই সকালে বেরিয়ে রাত 8টায় ফিরে শুধু কাজ আর কাজ। কিছু বলতে গেলে হু হা না, এই ছাড়া আর কোনো কথা নেই তার। যত তাড়াতাড়ি কথা সারা যায় আর কি। পরে বিছানায় শুয়ে ভোস ভোস করে নাক ডেকে ঘুমানো। আজকাল আমরা দুজন ভাই বোন হয়ে গেছি যেন। ছুটির দিনগুলোতেও সারা দিন রাত বিছানায় আর আরাম কেদারায় শুয়ে পড়া পেপার বারবার পড়ে মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই। খুব রাগ হয়, মনে হয় পড়া ধরি গিয়ে। কেন একটা দিন কি আমাকে নিয়ে ওদের মতো একটু বাইরে ঘুরতে যেতে নেই? মহা ঘর কোনো একেবারে। নাকের পাটা ফোলাতে ফোলাতে বিছানায় বালিশ ছুঁড়ে দিই বরের ল্যাপটপের উপরে। এই রে, কি হলো? হলোটা কি বলে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার বর। দেখে মনে হয় ঠিক যেন রামকৃষ্ণদেবের ভাই, সাথে নেই পাশে নেই। 8 বছর বিয়ে হয়েছে, ঝগড়াঝাটি নেই তো, তাই মিল করারও আদিক্ষেতা নেই। একেবারে পাতলা ঝোলের জীবন আমার। বিরক্ত ধরে গেল। ধ্যাত, মনটা বেজার হয়ে ওঠে। ইচ্ছে হয় যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যায়। সেদিন ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে ফ্ল্যাটের লিফটে উঠেছি। দরজা বন্ধ হবে এমন সময় তৃষ্ণা এসে ঢুকলো লিফটে। আজ একটু অবাক হলাম। সবসময় টিপটপ বউয়ের কেমন যেন অগোছালো ভাব।
আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। অন্য দিনের মতো হাসা তো দূর। আমি বুঝলাম কিছু একটা হয়েছে। আলতোভাবে জিজ্ঞেস করলাম, কেউ অসুস্থ নাকি? না, মানে কারোর কিছু হয়েছে নাকি? মেয়েটা একবার তাকালো আমার দিকে। দেখলাম ওর ঢাকুর ঢাকুর চোখে ছলছল করছে জল। বড্ড মায়া হলো। মনে হলো আমার, এত সুন্দর একটা মেয়ের জীবনেও কষ্ট। ওর বাবা মায়ের কিছু হলো নাকি? কাছে এসে ওর হাত দুটো ধরলাম। বললাম, বাড়ির কারো কিছু হয়েছে? ও হঠাৎ আমার হাত দুটো জড়িয়ে ধরে মাথাটা দুই দিকে নাড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণে চেপে থাকা কষ্টটা আর আটকাতে পারেনি। আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম গুরুতর কিছু ঘটেছে। আমাদের ফ্লোরে এসে পড়তেই ওকে নিয়ে ওর ফ্ল্যাটে গেলাম। এখন আমার ফ্ল্যাটে কেউ নেই, তাই কাউকে কৈফিয়ত দেওয়ারও নেই। ওর রুমে ঢুকলাম, সুন্দর সাজানো গোছানো, ঠিক ওদের মতো। তৃষ্ণা বিধ্বস্তর মতো সোফায় বসলো। আমি টেবিলে জলের বোতল দেখে এনে দিলাম ওকে। অনেকটা জল খেয়ে নিল। আমার দিকে তাকিয়ে বলল, আমি তৃষ্ণা। আমি মৃদু হাসলাম, সময় দিলাম ওকে। ভাবলাম কিছু জিজ্ঞেস করব না, ও নিজের থেকেই বলুক। কিছুক্ষণ চুপ করে থেকে ও যা বলল তাতে স্তম্ভিত আমি। গতকাল ওর হাজবেন্ড ট্যুরের নাম করে এক মহিলার সাথে। খবর পেয়ে নিজে দৌড়ে গিয়ে দেখে ফিরল। এখন আমি কিছু বলতে পারলাম না। আর এত সুন্দর জুটি, বাইরে এত মিল, কিন্তু ভিতরে ভিতরে এদের এই অবস্থা। এখন আমি কি করব? বলতে বলতে মুখে হাত চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল তৃষ্ণা। আমি ওর কাছে বসে ওর মাথায় সুন্দর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। কেমন অদ্ভুত লাগছে আমার। সামনে সেই সুন্দর মেয়েটা আজ কাঁদছে। যার সুখ দেখে একদিন নিজের সুখে তুলনা করেছিলাম, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে ভীষণ। নিজের স্বামীর এই অপকর্মের জন্য প্রতিটা মেয়ের আত্মসম্মান, আত্মবিশ্বাস মাটিতে মিশে যায় মুহূর্তের মধ্যে। চোখে জল চলে এলো আমার। ভাবা যায়, মানুষ যত পাক পেয়ে পেয়ে মানুষ খুশি হয়, আত্ম অহংকারী হয়, কিন্তু আসলে সুখী হতে পারে কয়জন? সুখী হতে পারলে কি পারত এইভাবে ছেড়ে অন্য একজনের কাছে যেতে? বেশ কিছুক্ষণ বসেছিলাম মেয়েটার পাশে। কি করতে পারি আমি সান্ত্বনা দেওয়া ছাড়া? মেয়েদের নিজের যতই রূপ গুণ থাকুক, স্বামী ভালো না হলে সেই রূপ গুণের কোনো কদর নেই আমাদের সমাজের কাছে। আত্মসম্মান সব লুটিয়ে পড়ে যখন সমাজ আঙুল তুলে বলে ওর হাজবেন্ড অন্য মহিলায় আসক্ত। তখন সবার কাছে নিজের তিল তিল করে গড়ে তোলা মর্যাদাটুকু যেন কেমন ফিকে বোধ হয়। আজ মেয়েটাকে দেখেই অনুভূতিটুকুই হলো আমার। ওদের মধ্যে মানসিক দূরত্ব যে এতটা, কাছে না এলে আমিও কখনো বুঝে উঠতে পারতাম না। একটু পরেই কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি ওর বর গৌতম। আমাকে দেখে বেশ অবাক আর বিরক্ত হলো বুঝলাম। মনে হয় খবর পেয়েছে কিছু। আর ওখানে থাকা উচিত হবে বলে আমার মনে হলো না, তাই আমি চলে এসেছিলাম তৎক্ষণাৎ। সারাক্ষণ ভেবেছি, জানি না কি করবে এবার মেয়েটা। আর কি এভাবে সেজে গুজে আত্মবিশ্বাসী হাঁটার ভঙ্গিতে এগিয়ে যেতে পারবে? বরের দোষে দোষী হয়ে সবকিছু মানিয়ে নিয়ে আগের মতোই আমার দিকে তাকিয়ে লিফটের মধ্যে হাসতে পারবে? কালই আমাদের ফ্ল্যাটে অন্যান্য মহিলারা এই নিয়ে পিএনপিসি করবে, মুখ চেপে হাসবে, মেয়েটার দিকে করুণা দৃষ্টিতে তাকাবে। এতদিন যারা মেয়েটাকে ঘ্যাম দেখিয়ে কথা বলছে না বলে আঙুল তুলে অভিযোগ করেছিল, তারাই কাল থেকে নিজেরা ঘ্যাম দেখিয়ে মুখ বেঁকিয়ে ওকে দূরে সরিয়ে দেবে তাচ্ছিল্য করে। এটাই আমাদের সমাজ। ভীষণ কষ্ট হচ্ছিল আমার তৃষ্ণার জন্য। সন্ধ্যাবেলায় দেখলাম বড় লাগেজ নিয়ে একাই বেরিয়ে যাচ্ছে তৃষ্ণা। গৌতম বাবুকে আজ আর দেখতে পেলাম না। কেন জানি না মেয়েটার জন্য কেমন একটা কষ্ট হচ্ছে যেন আমার। যাক, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুক, নিজের পায়ে দাঁড়াক। এরপর থেকেই কেন জানি না আমার বরের জন্য মন কেমন করছিল খুব। কখন ফিরবে বাড়ি? বর ফিরতে আমি চা দেবার নাম করে ব্যালকনিতে বরের পাশে বসে বরের বুকে মাথা রাখলাম। আমার হঠাৎ এই আচরণে বর ভেবাচাকা খেয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হলো তোমার? কি হলো? আবার কি চাই শুনি? কিছু না, এই বলে বরের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম।
কেন জানি না এতদিন পরে মনে হলো স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব জীবনের সব থেকে বেশি দূরত্ব। এই প্রথম নিজের বরের প্রতি কোনো অভিযোগ রইল না আমার।